আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, এখন জানাবো পে স্কেলের সর্বশেষ অগ্রগতি। আজ 16 ডিসেম্বর 2025 প্রকাশিত হলো একটি আপডেট। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছেন পে কমিশন। সোমবার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচলিত নন তারা। বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে কমিশন। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর ও সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও সময় লাগবে। নাম প্রকাশিত অনিচ্ছুক কমিশনের এক কর্মকর্তা বলেন, কর্মচারীরা আন্দোলন করতে পারে, আন্দোলন ঠেকানো কিংবা আশ্বাস দেওয়া কমিশনের কাজ নয়। কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। নবম পে স্কেলের প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, কমিশনের রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আপনারা অর্থাৎ সাংবাদিকরা কোনো না কোনোভাবে সবুজ সংকেত পেয়ে যাবেন। তখন কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সম্প্রতি সচিবালয়ে আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তে এরকম ভীত পে স্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা। সেজন্য আপাতত কঠোর কর্মসূচি দিচ্ছে না তারা। মূলত সরকারি সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে কঠোর কর্মসূচি নিয়ে নতুন করে চিন্তা করা হচ্ছে তাদের। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অবশ্যই আমরা দাবি পেশ করব, তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। এক্ষেত্রে পে স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে তা আদায় করতে চাচ্ছি। পাশাপাশি সচিবালয়ের ভিতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনায় বাইরের কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের উপর ক্ষুব্ধ। সব বিষয় নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বিল্লাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। ওনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষা করছি। আগামী বৃহস্পতিবার 18 ডিসেম্বর আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসব। সেখানে আলোচনার ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সরকারি চাকরিজীবী বিধিমালা ও শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইচ্ছামতো কর্মসূচি আমরা দিতে পারি না। আমরা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকে সর্বোচ্চ দেব কর্মসূচি। বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। প্রসঙ্গগত, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি, ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই নতুন পে স্কেল গেজেট আকারে প্রকাশ করতে হবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এতক্ষণ আপনাদের সামনে পে কমিশন কর্তৃক বিবৃতি দেওয়া একটি নতুন আপডেট আপনাদেরকে জানালাম। আপনারা জানতে পারলেন সর্বশেষ আগামী 18 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদ মহামান্য অর্থ উপদেষ্টার সাথে তিনি বসবেন এবং তার সাথে আলোচনা করে তারপরে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। তবে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী শৃঙ্খলা বিধিমালা মাথায় রেখে যেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিতে পারে, সেই বিষয়গুলো মাথায় নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো এখানে শেয়ার করবেন এবং সরকারি চাকরির বিধিমালার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এখানে আলোচনা করা হবে ভবিষ্যতে। আপনাদের পাশে রেখে আগামীর পথগুলো আমি চলতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।